খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আওয়াজ দিয়া বলেন, নাহওয়ান তুই বড় চালাকি করলি, কিন্তু যা বলেছো, যা কইছো, যা শুনছো আর আমি যা কইছি সব ঠিক থাকবো। আমি ওমর মুসলমান, আল্লাহর গোলাম, নবীর গোলাম। আমি যা বলেছি ঠিকই বলেছি, ওয়াদা যা করেছি ওয়াদা অভঙ্গ করব না। যা তোরে হত্যা করবো না, যা তোরে আবারও আমি মুক্ত করে দিলাম। এইবার নাহওয়ান মুক্ত হওয়ার পর সে মুসলমানদের উদারতা আর ওয়াদা রক্ষার অনুপম দৃষ্টান্ত দেখার পর নাহওয়ান সাথে সাথে ইসলাম ধর্মের প্রতি দুর্বল হয়ে পড়ল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বলতেছে, ওগো খলিফা, আর দেরি নয়। আমি দেখেছি, শুনেছি, নিজের চোখে আমি দেখেছি, কেউ আমাকে বলতে হবে না। ইসলাম ধর্মের আদর্শ আর মুসলমানদের বৈশিষ্ট্য আমাকে আর কেউ ওয়াজ করে বোঝাইতে হবে না। আমি নিজের চোখে যা দেখেছি, অতএব আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। জিন্দা ফকত ওয়াহদত আফকার সে মিল্লত ওয়াহদতহু ফানা জিসসে ও ইলহাম বি ইলহাদ वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू आती नहीं कुछ काम है अक्ल खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह का कर याद, जा बैठी किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। এই নাহওয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন সে সাধারণ মুসলমান, সত্যিকারের একজন খালেস প্রকৃত মুমিন হয়ে গেলেন, গোত্র প্রধান নাহওয়ান। পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, শহীদি মরণ আল্লাহ তাকে দান করেছেন। কারণ তিনি সর্বদা আল্লাহর কাছে শাহাদতের মরণ, তিনি সব সময় আল্লাহর কাছে চাইতেন। ভাইরা বন্ধুরা, 4 খলিফার ভিতরে 3 খলিফাই তারা শহীদ হয়েছেন। একজন ব্যতীত 3 জনই তারা শহীদ হয়েছেন। 4 জন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনের ভিতরে শুধুমাত্র প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত পরের 3 জন তারা শহীদ হয়েছেন। এত বড় ন্যায় বিচারক, এত বড় একজন প্রভাবশালী বাদশাহ, যার রাজত্বকালে অর্ধ পৃথিবী যার শাসন করাঘাতের ভিতরে এসেছে, শুধুমাত্র ইসলামী সাম্রাজ্য নয়, শুধুমাত্র মিডল ইস্ট নয়, এমনকি ইউরোপ আফ্রিকা পর্যন্ত যার অধীনে এসেছে, যার শাসনামলে মুসলমানদের অধীনে এসেছে, মুসলমানরা বিজয়ী হয়েছে, এত এত অঞ্চল দখল করেছে, যার শাসনামলে তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত নির্মম নিষ্ঠুর,
করুণভাবে ওনাকে শহীদ করা হয়। সেই ইতিহাস বড় করুণ, বড় কষ্টের, সেই ইতিহাস বড় কষ্টের, সেই ঘটনা বড় হৃদয় বিদারক। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা মদিনার মসজিদে নববীতে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দাঁড়িয়ে আছেন। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিয়ে কথা বলতেছেন। এমত অবস্থায় ওনার সামনে দুইজন মানুষ তারা আসতেছেন। একজন হলেন হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিল আবু লুলু। এই আবু লুলু ফিরোজ সে ছিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমর, তাকায় দেখো কে আসতেছে। কই মুগীরা ইবনে শুবা, সাথে যে লোকটা তারে চিনো কিনা? আমর ইবনুল আস বলেন, খলিফাতুল মুসলিমিন, মুগীরার সাথে যে মানুষটা তাকে আমি চিনি না। হযরত ওমর বলেন, আমিও তো তাকে কোনো দিন দেখি নাই, চিনি না। দুজন কাছে আসলেন। আসার পরে হযরত ওমর জিজ্ঞেস করেন, মুগীরা কি জন্য, কেন এসেছো, কারণ কি? হযরত মুগীরা বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার এই গোলাম আমার উপরে অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছে। আমি বলেছি আমিও যাব, অসুবিধা নাই। যদি আমি অন্যায় করে থাকি, খলিফা যদি আমাকে শাস্তি দেন, আমি মাথা পেতে নিব। এই গোলাম, তার নাম হলো আবু লুলু ফিরোজ। সে একজন পারসিক সৈন্য। তার গোত্র প্রধানের নাম ছিল নাহওয়ান। ওই নাহওয়ানদের সাথে যখন মুসলমানদের যুদ্ধ হয়, এই যুদ্ধে ওরা পরাজিত হয় আর সবাই বন্দী হয়। এই বন্দীদের ভিতরে এই আবু লুলু ফিরোজ সেও বন্দী হয়েছে। বন্দী হওয়ার পর আমার বাগে সে পড়ছে। বন্দী পুরুষ সে তো হয় গোলাম, আর বন্দী নারী হয় বাদী। এই হিসাবে আবু লুলু ফিরোজ হলো আমার গোলাম। আর গোত্র প্রধান যে নাহওয়ান, এই নাহওয়ান সেও কিন্তু একাধিকবার মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে আর মুসলমানদের হাতে বন্দীও হয়েছে। মুক্তিপণ নিয়ে তারে ছেড়ে দেওয়া হয়। এই নাহওয়ান আবার দলবল সংগঠিত করে আবার মুসলমানদের উপরে যুদ্ধ করে, যুদ্ধে আবার বন্দী হয়। দ্বিতীয়বার বন্দী হওয়ার পর নাহওয়ান মনে মনে ভাবতেছিলেন যে আমারে মনে হয় খলিফাতুল মুসলিমিন ওমর আর জীবিত রাখবেন না। একাধিকবার সন্ধি ভঙ্গ করছি, চুক্তি ভঙ্গ করছি, এবারও ধরা পড়ছি, এখন আর মুক্তি নেই। এক গ্লাস পানি দিস। সে বলতেছে, খলিফা আমার একটু দয়া করে যদি এক গ্লাস পানি দিতেন, জীবনের শেষ সময়টাতে আমি এক গ্লাস পানি খেতে চাই। হয়তো তোমার তার এক গ্লাস পানি দিলেন। সে তখন বলতেছে, মনে হয় আমাকে পানি পান করা অবস্থায় আপনি হত্যা করে ফেলবেন। হযরত ওমর বলেন, এমনটা কখনো হবে না, কখনো এমন তুমি মনে করবা না, কারণ মুসলমান এত নিষ্ঠুর নয়, আমরা এত নিষ্ঠুর না, অমানবিক না, মুসলমানদের মধ্যে মানবতা রয়েছে। অতএব এমনটা কখনো তুমি কল্পনাও করবা না। তাহলে কি আমি পানি পান করা পর্যন্ত, এই পানি পান করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না? খলিফা বলেন, এই পানি পান করার আগ পর্যন্ত তোমাকে আমি হত্যা করব না। এই কথা বলা মাত্রই নাহওয়ান সাথে সাথে গ্লাসের পানিটা মাটিতে ফালায় দিছে। ফালায় বলতেছে, আপনি ওয়াদা করেছেন
এই পানি পান না করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না। তাহলে এই পানি আর আমি খাইলাম না, পান করলাম না, ফালাইয়া দিলাম। এখন আপনি কিভাবে আমার হত্যা করবেন? যদি করেন তাহলে তো ওয়াদা ভঙ্গ হয়, আর আমরা তো জানি মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আওয়াজ দিয়া বলেন, নাহওয়ান তুই বড় চালাকি করলি, কিন্তু যা বলেছ, যা কইছো, যা শুনছো আর আমি যা কইছি সব ঠিক থাকবো। আমি ওমর মুসলমান, আল্লাহর গোলাম, নবীর গোলাম। আমি যা বলেছি ঠিকই বলেছি, ওয়াদা যা করেছি ওয়াদা অভঙ্গ করব না। যা তোরে হত্যা করব না, যা তোরে আবারও আমি মুক্ত করে দিলাম। এইবার নাহওয়ান মুক্ত হওয়ার পর সে মুসলমানদের উদারতা আর ওয়াদা রক্ষার অনুপম দৃষ্টান্ত দেখার পর নাহওয়ান সাথে সাথে ইসলাম ধর্মের প্রতি দুর্বল হয়ে পড়ল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বলতেছে, ওগো খলিফা, আর দেরি নয়। আমি দেখেছি, শুনেছি, নিজের চোখে আমি দেখেছি, কেউ আমাকে বলতে হবে না। ইসলাম ধর্মের আদর্শ আর মুসলমানদের বৈশিষ্ট্য আমাকে আর কেউ ওয়াজ করে বোঝাইতে হবে না। আমি নিজের চোখে যা দেখেছি, অতএব আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। জিন্দা ফকত ওয়াহদত আফকার সে মিল্লত ওয়াহদতহু ফানা জিসসে ও ইলহাম বি ইলহাদ वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू आती नहीं कुछ काम है अक्ल खुदादार। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह का कर याद, जा बैठी किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। এই নাহওয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন সে সাধারণ মুসলমান, সত্যিকারের একজন খালেস প্রকৃত মুমিন হয়ে গেলেন, গোত্র প্রধান নাহওয়ান। কিছুদিন পরেই দেখা গেল ওই যে আবু লুলু ফিরোজ, সে যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, কার সঙ্গে? মুগীরা ইবনে শুবার সাথে। মুগীরা ইবনে শুবার গোলাম। কে কই? এ আল্লাহর গোলাম, একটু মনোযোগ খেয়াল করে শুনো। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আবু লুলু, যার নাম হলো আবু লুলু ফিরোজ, সে ছিল একজন পারসিক। সে কিন্তু বন্দী হয়েছে, মুসলমানদের হাতে বন্দী হয়েছে নাহওয়ানদের যুদ্ধে। তার সেনাপতি নাহওয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে খাঁটি মুসলিম মদিনায় বসবাস করে। সেও কিন্তু মুসলমান হয়েছে, মুসলমান হইয়া মুগীরা ইবনে শুবার গোলাম হয়েছে, কিন্তু তার দিলের ভিতরে প্রকৃত ঈমান নাই। মুখে মুখে শুধু ঈমান আনছে, মনের ভিতরে অন্তরে তার ঈমান নাই। গোপনে গোপনে দিলের ভিতরে সে মুসলমানদের প্রতি আক্রোশ, ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ। কিভাবে মুসলমানদের ক্ষতি করা যায়, মুসলমানকে দুর্বল করা যায়, মুগীরা ইবনে শুবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে হযরত ওমরের দরবারে হাজির হয়েছে। হযরত মুগীরা বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার গোলাম সে আপনার কিছু অভিযোগ নিয়ে এসেছে। ওমর বলতেছেন, কি তোমার অভিযোগ? আমার অভিযোগ হলো আমার মুনিব আমাকে তার গোলাম হিসাবে রাখছেন,
ভালো কথা, আমাকে কাজকর্ম করার স্বাধীনতা দিয়েছেন, কিন্তু ইনি আমার উপর ধার্য করেছেন প্রতিদিন 2 দিরহাম। এই 2 দিরহাম ওনাকে দিতে হবে। আমি মনে করি এটা আমার উপরে জুলুম, বেশি হয়ে গেছে 2 দিরহাম, আমি কমাইতে বলছি। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি তারে স্বাধীনতা দিয়েছি আর বলছি তুমি যা কাম পারো করো। সে অনেকগুলা কাম পারে, সে লোহার কাজ পারে, সে অস্ত্র বানাইতে পারে, আরও অনেক হাতের কাজ জানে। সারাদিন কাজ করলে সে অনেক অনেক পয়সা জমাইতে পারে। সেখান থেকে আমি বলছি মাত্র 2 দিরহাম আমাকে দেওয়ার জন্য। সে যা রুজি করে সেই তুলনায় 2 দিরহাম এটা কিছুই না। কিন্তু এরপরও সে বলতেছে আমি জুলুম করেছি। আমি আপনার কাছে আমিও বিচার দায়ের করছি, যদি সেটা জুলুম হয় তাহলে কমায় দেন, আর যদি সেটা আমার ইনসাফ ভিত্তিক হয় তাহলে আপনি রায় দেন। খলিফাতুল মুসলিমিন উমর তখন তারে ডাক দিয়ে বলেন, ও মিয়া মুগীরা, তোমার উপরে যা ধার্য করেছে 2 দিরহাম এটা ইনসাফের সাথে হয়েছে, বেশি হয় নাই। বরং এমনও তো হয় গোলাম সারাদিন রোজগার করে যা কামায় সব মুনিব্রাইনে দিতে হয়, এমনও তো অনেক দৃষ্টান্ত নজির রয়েছে। কিন্তু মুগীরা তো তা করে নাই। মুগীরা তো বলছে তুমি যা রুজি করবা সবটা তোমারই, মাত্র 2 দিরহাম দিবা। কিন্তু দৃষ্টান্ত এমনও রয়েছে গোলাম যা কামাই করবে সব মুনিব্রাইনে দিতে হয়। সেই হিসাবে 2 দিরহাম বেশি না, এটা তোমার উপরে জুলুম না। যাও তুমি এর উপরে সবর করো। যখন খলিফাতুল মুসলিমিন ওমর এই সিদ্ধান্ত তাকে জানান, আবু লুলু ফিরোজ একটা দুষ্ট মুচকি হাসি দিয়া বিদায় নেয়। ঠিক আছে জাহাপনা, আপনি যা বলছেন এটাই শিরোধার্য। দুষ্ট মিষ্টি হাসি দিয়ে সে বিদায় নেয়। তার ওই হাসিটার ভিতরে কি দুষ্টামি ছিল তখন কেউ বুঝে নাই, কেউ বুঝতেও পারে নাই। সেদিনই সে নিয়ত করছে, আজকে আপনি আমারে যে রায় দিছেন যে আমার উপরে এটা জুলুম না, ঠিক আছে আমি ওইটা দেখব। ওখানেই সে নিয়ত করছে হযরত ওমরকে হত্যা করার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার। এখান থেকেই সে একটা প্রতিজ্ঞা করে নিছে। গোপনে গোপনে তার নেতা নাহওয়ানের সাথে যোগাযোগ করে। নাহওয়ান তো এখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন। নাহওয়ানের সাথে প্রথম যোগাযোগ করে বলতেছি, নেতা আপনার এই কষ্ট দেখে আমার বড় কষ্ট লাগি। নাহওয়ান কয়, আমার নেতা কইবা না, আমি কোনো নেতা না, আমি একজন সাধারণ মুসলিম, তুমি আমাকে নেতা কেন বলো? নেতা হওয়ার ইতিহাস সেটা পিছনে, আমি সেটা ভুলে গেছি। আমার পিছনের জীবনের ইতিহাস আমি মনে রাখতে চাই না। অমুসলিম থাকাকালীন মুসলমানদের সাথে যত যুদ্ধ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ যদি আমাকে মাফ করে। পিছনের ইতিহাস, পিছনের ঘটনা বলে আমাকে লজ্জা দিও না, আমাকে অনুতপ্ত করো না, আমার ভিতরের শয়তানটারে জাগায় দিও না। আমি এখন আল্লাহর কাছে তওবা করি। এই কথা বলতেই এই আবু লুলু ফিরোজ সে তো বড় খারাপ, সে তো অনেক খারাপ, সে তো বড় দুষ্ট। সে বলতেছে, জাহাপনা আপনি কেমন করে ভুলে গেলেন যেই মুসলমানরা একদিন আপনার সামনে চোখ তুলে কথা বলার সাহস পেত না, আজকে আপনি তাদের কাছে বন্দী। কেমন করে সেটা আপনি মানলেন? কেমন করে সেটা মেনে নিতে পারলেন? আমি আপনার একজন সাধারণ গোলাম, আমি তো মেনে নিতে পারলাম না। নাহওয়ান কয়, আবার বলছি সাবধান, এই কথাগুলি তুই তুলবি না। পিছনে যা করেছি, ভুল করেছি, তুই না কালেমা পড়ে মুসলমান হয়েছ, তুই এখন এই কথা কেন বলো? সে বলতেছে, আমি দিল থেকে মুসলমান হই নাই, আমি অন্তর থেকে মুসলমান হই নাই, আমি মুখে মুখে শুধু কালেমা পড়েছি। নাহওয়ান কয়, শয়তান তুই আমার সামন থেকে সর, তুই আমার কাছে কখনো আসবি না, কখনো আসবি না। একদিন একটা এরকম ধারালো ছুরি বানাইয়া নাহওয়ানকে সে দেখাইতে আসছে। কয়, উস্তাদ দেখেন একটা ছুরি বানাইছি। নাহওয়ান কয়, ছুরিটা আমার কাছে বেচবি নাকি? কয়, না, বেচার জন্য না। নাহওয়ান কয়, আমার ছুরি লাগবেও না, কিন্তু এই ছুরি তুই এত ধারালো ছুরি কেন বানাইলি?
কই শুনবেন কিছুদিন পরে। আমি একটা কাজে একটা উদ্দেশ্যে ছুরিটা বানাইছি, কিছুদিন পরে আপনি টের পাইবেন। নাহওয়ান তখনও কয়, শয়তান তুই আমারে বল কি ষড়যন্ত্র করস তুই। তখন কিছুই কইল না, চলে গেল। ওই দিন ফজরের সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নামাজ পড়াইতে আসবেন। ইমামতির জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন। সামনের কাতারে যারা যারা দাঁড়ালেন, এর ভিতরে সামনের কাতারে আইসা সেই মুনাফিক আবু লুলু চাদরের নিচে ধারালো ছুরি লইয়া সে সামনের কাতারে এসে দাঁড়াইল এবং সোজা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে। অথচ তার এই কাপড়ের নিচে, চাদরের নিচে হলো ধারালো ছুরি। ইসলাম কত অসাম্প্রদায়িক ধর্ম! ইসলাম হলো সাম্যের ধর্ম। ইসলামের ভিতরে ধনী গরিব নেই, ইসলামের ভিতরে গোলামার মুনিব নেই। যদি ইসলাম ধর্ম শ্রেণী বিন্যাসকেই প্রাধান্য দিত, তাহলে গোলামকে কখনো তারা সামনের কাতারে দাঁড়াইতে দিত না। এ তো গোলাম, এ গোলামরে সামনের কাতারে কেউ আসতে দিত? রাখ রাখ, তুই পিছনে যা, তুই সামনের কাতারে কেন আস? এই কথা তো কেউ বলে নেই। সামনের কাতারেও না, সামনের কাতারে হযরত ওমরের একদম সোজা বরাবর যায় দাঁড়াইছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নামাজ শুরু করলেন, পড়াইতেছেন। আর ওই অবস্থায় সবাই যখন নীরব নিস্তব্ধ হয়ে হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের কোরআন তেলাওয়াত শুনতেছে, সূরাতুল ফাতিহা হযরত ওমর শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা সূরাতুল ফাতিহার শুরুতে, আল্লাহ পাকের গুণগান, পিনপন নীরবতা। কয় নামাজ আমরাও পড়ি, সাহাবায়ে কেরামরাও নামাজ পড়ছি, তফাত কেমন 19-20? কয় না, কদ্দুর আকাশ পাতাল তফাত। আমরা নামাজ পড়ি, সাহাবায়ে কেরামও নামাজ পড়ছে। আল্লাহ পাক বলছে, বন্ধু জানায় দিও তোমার উম্মতের জন্য নামাজ হলো মেরাজ। প্রকৃত নামাজের মধ্যেই আল্লাহ পাকের সাথে মেরাজ, এটা তারা টের পাইছেন। সাহাবায়ে কেরাম, আল্লাহওয়ালাগণ, কুতুবগণ তারা টের পাইছেন। পিনপন নীরবতা। কিন্তু ওই বেঈমান মুনাফিক, তার অন্তরে তো কোরআনের মহব্বত নাই, তার অন্তরে তো মুসলমানদের প্রতি বিদ্বেষ, তার অন্তরে তো হযরত ওমরের প্রতি বিদ্বেষ, যে উমরের কারণে রাজত্বকালে তার রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, যে উমরের শাসন আমলে মুসলমানদের কাছে পরাজিত হলো, অর্ধ পৃথিবী উমরের শাসনে মুসলমানদের করায়ত্তে আসলো। এই উমরের প্রতি তার চরম থেকে চরম বিদ্বেষ। ছুরিটা বের করে টপ টপ করে হযরত ওমরের কাছাকাছি চলে গেল। যাইয়েই ওনার পিছন দিক থেকে উপর্যুপরি ছুরির আঘাত করা শুরু করলো। পিছন দিকে এমনভাবে আঘাত, একের পর আঘাত, বিদ্যুৎ বেগে এরকম ধারালো ছুরিটা চালাইতে লাগলো। আবার সামনের দিকে আইসা নাভির নিচে একটা ছুরি মারলো। ওই ছুরিটার দ্বারাই এত গভীর হয়েছে, যার কারণে হাকিম কবিরাজরা বলেছে নাভির নিচের ছুরির আঘাতটাই সবচেয়ে বড় খতরনাক ছিল। এতগুলি আঘাত কইরা ওই জালেম, ওই নাফরমান আবু লুলু ফিরোজ সে চলে যাইতেছে। একজন ফিরাইতে চাইছিল, তারও হত্যা করছে। অনেকে আহত কইরা সে যাইতে পারে নাই। পিছনের দিকে যাই এসে আবার দরাও খাইছে। চতুর্দিক থেকে মানুষজন এরকমভাবে জড়ো হয়ে গেছে। হযরত ওমর তিনি আহত হয়ে পড়ে গেছেন, ওনাকে ধরছেন। কিন্তু হযরত ওমর তিনি তখন মিম্বর থেকে, জায়নামাজের পর থেকে তিনি পিছনে পড়ে গেলেন। যখন তিনি দেখতেছেন পড়ে যাবেন, আর দাঁড়ায় থাকতে পারেন না। এতগুলি ছুরির আঘাত, দাঁড়ায় থাকা সম্ভব না। আব্দুর রহমান ইবনে আউফ
রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে ছিলেন। আস্তে করে টান দিয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামের জায়গায় দাঁড় করায়া দিলেন আর বুঝাইলেন, নামাজ আপনি শেষ করেন। আমি উমর পড়ে গেছি, মরে যাইতেছি, এটা বড় নয়। আমার আল্লাহর হুকুম, নামাজ হলো আমার জীবনের চেয়েও বড়, নামাজ আগে শেষ করেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতির দ্বারা নামাজ শেষ হলো। শুরু হলো 2 রাকাত নামাজ ফজরের, উমরের ইমামতিতে। শেষ হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে। নামাজ শেষ করার পর দ্রুত তারা ধরলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দরাদরি করে ওনার কামরায় আনা হলো। 3 দিন ছিলেন। এরপরে এত বড় বাদশাহ, জলিলুল কদর সাহাবী, জলিলুল কদর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি বিদায় নিলেন। আর ওই আবু লু'লু ফিরোজ, সেও কিন্তু ধরা খাওয়ার পর নিজে সে আত্মহত্যা করলো। নাফরমান, নাপাক, সে নিজে নিজের জান নিল, সুইসাইড করলো। অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর এতটাই ছিল ন্যায় বিচার, ন্যায় কথা সবসময় তিনি কইতেন, সবসময় তিনি করতেন। ভাইরা বন্ধুরা, আতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার বহুত বড় একজন ব্যবসায়ী, অনেক গোলাম রাখতেন। গোলামরা ওনার সারাদিন কঠিন থেকে কঠিন, সারাদিন গোলামেরা কাম করত, ওনার উটগুলা রাখালি করত, আর উনি এদেরকে খাওয়ান দিতেন, পরিবার পরিজনকে পালতেন। কিছুদিন পরে দেখা গেল ওনার 3 জন গোলামের বিরুদ্ধে নালিশ আসলো। এই 3 জন গোলামে অন্য একজনের একটা উট চুরি করে ফেলছে। হযরত ওমর এই কথাটা শোনা মাত্রই এই 3 জন গোলামকে ধইরা আনতে বললেন। এই 3 জন গোলাম ভয়ে অস্থির, হবেই তো ওমরের আদালতে তাদের আজকে চুরির অপরাধে ধরা, হাত কেটে দেওয়া হবে, চুরির অপরাধে হাত কেটে দেওয়া হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। আল্লাহ পাক কোরআনে বলছেন, চুরির অপরাধের শাস্তি হলো হাত কেটে দেওয়া। কিন্তু ইসলামে হাত কাটার ঘটনা 30 বছরের খেলাফতের জমানায় মাত্র 6 জনের হাত কাটা হয়েছে। তাহলে বোঝা গেল হাত কাটার বিধানটা শরীয়ত ধার্য করছে, কিন্তু প্রমাণ করার জন্য অনেক শর্ত লাগাইছে। আবার ওই চুরের জন্য, যেই চুর বারবার চুরি করে, দরকার নাই তার চুরি করার, বিপদেও পড়ছে না, ঠেকাত পইরাও চুরি না, পেশা বানায় ফেলছে চুরিরে, এমন চুরের শাস্তি হাত কাটা। কিন্তু বিপদে পড়ে ঠেকাত পইরা কেউ চুরি করতে গেলে ইসলামের অনুপম উদাহরণ রয়েছে, তারে ক্ষমা করে তার কর্মের ব্যবস্থাও করে দেওয়া। হযরত ওমর 3 জনকে ডাকে আনলেন, ডাক দিয়া বলেন, ঘটনা কি, কেন তোমরা অমুকের উট চুরি করছো? তখন কয়, হুজুর, আমরা উটটা চুরি করছি। কি করছো এখন? উটটা কোথায় জানো না? চুরির অপরাধে হাত কেটে ফেলতে হয়। কয়, হুজুর জানি। উটটা কোথায় এখন? কয়, জবাই করে খেয়ে ফেলছি। হযরত ওমর কয়, এত বড় সাহস, চুরি করছো আবার জবাই করে খাইয়াও ফেলছো, কেন এমনটা করছো? তাড়াতাড়ি বলো, কেন এমন করছো? ও তখন মালিক আতিব ইবনে আবি বালতার দিকে তাকায়, ডরায় কয় না। হযরত ওমর বুঝছেন যে ঘটনা তো এখানে শেষ না, এটার পিছনে আরো কোনো ঘটনা আছে। কি ব্যাপার? মালিকের দিকে তাকাও কেন? ডরাও না কি ব্যাপার কও? মালিককে ডরাইবা না, আমি ওমর বলতেছি, নির্দ্বিধায় বলো, অমুকের উট চুরি করছো কেন? তখনই কইতেছে, হুজুর, আমরা যদি সত্য কথা কই তাহলে এই হলো আমাদের মালিক, সারাদিন আমাদেরকে দিয়ে খুব কষ্ট করায়, আমরা রাত নাই দিন নাই তার কামকাজ করি, কিন্তু সে যে পরিমাণ টাকা পয়সা, যে পরিমাণ খাবার দেয়, এই খাবার আমরা পেট ভরে না, এই খাবার আমরা সংসার চলে না, আমরা খুব কষ্ট করি, এজন্য আমরা অমুকের উটটা চুরি করে ফেলাইছি। এই কথা বলা মাত্রই হযরত ওমর আতিব ইবনে আবি বালতাকে ডাকলেন, ডাইকা বললেন, কিভাবে তাদেরকে কেমনে কি করো? সব জানার পরে দেখলেন ঠিকই
তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। হযরত ওমর তখন বললেন, যাও, তিনজন এই চোরের বেকসুর খালাস, তাদের কোনো শাস্তি নেই, তাদের কোনো শাস্তি নেই, বেকসুর খালাস। এবার যার উট চুরি হয়েছে এই লোককে কয়, হুজুর চোরকে আপনি মুক্তি দিয়ে দিলেন, কিন্তু আমার উটের কি হবে? তিনি বলেন, উট দিবে হাতেম ইবনে আবি বালতা। ওই চোরের, ওই তিন চোরের মুনিব, যে মুনিব রেটাই আনছেন, আইনা বলতেছেন, তুমি এই উটের দাম দাও, উটের দাম তুমি দাও, কারণ তোমার গোলাম তোমার কাছ থেকে যা পাওয়ার, যা তাদের অধিকার ছিল, পাওনা ছিল, পুরোপুরি পাওনা না পাওয়ায় তারা অন্যদিকে হাত বাড়ায় অপরাধ করছে। অতএব অপরাধটা তোমার কারণে হয়েছে, তুমি তার এই উটের পরিপূর্ণ দাম দিয়ে দাও। প্যারে হাজিরিন, ইসলামের ইতিহাসে এমন দৃষ্টান্ত রেখে গেছেন হযরত ওমর। অতএব চুরির অপরাধ হাত কাটা, তার মানে যে চুরি করলেই হাত কাটা হয়ে গেছে কি ইসলামে, এমন না। পুরা খোলাফায়ে রাশিদিনের ইতিহাস ঘাটলে এমন 6 জন পাওয়া যায়, যাও একবারে যার পেশা বানাইছিল হাত কাটা, পেশা বানাইছিল হাত কাটা, তার হাত কাটা হয়েছে। আর ঠেকাত পইরা, অসুবিধাত পইরা, অভাবে পইরা কেউ যদি চুরি করে ফেলছে আর এটা প্রমাণিত হয়েছে, তখন তার প্রতি দরদ দেখানি হয়েছে, তার প্রতি সমীহ করা হয়েছে। হ্যাঁ, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি শুধু খালি শাসক ছিলেন না, অত্যন্ত ন্যায় বিচারক বাদশা ছিলেন। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा।